বের করো তাড়াতাড়ি। আবার কি কি আনিয়েছো? শুধু বললাম শুধু একটা গিফট আনিয়ে দিতে, জন্মদিনে যাবে ব্যাস, তাহলেই হয়ে যাবে। তার মধ্যে আবার এক গাদা জিনিস নিয়ে চলে যাচ্ছে। ধোসা ব্যাটার, এটা কি আটা, এটা সমোসা, আচ্ছা কালার, ও আবার এর মধ্যে একটা গাড়িও রয়েছে কালার পেন্সিল দিয়া, আর কেক। ঠিক আছে, আর কিছু এনেছো নাকি? ঠিক আছে চলো তাহলে এগুলো রেখে দিই। গুড ইভিনিং বেঙ্গালুরু, দ্য পজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা কিন্তু বেশ আছি। এই যে দেখছেন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বিকেলবেলা, যাচ্ছি একটু ঘুরতে। ঘুরতে ঠিক নয়, গুলুর পাপা হঠাৎ করে দুপুরবেলা খাওয়ার পরে বলল যে চলো যাই একটু বাইরে ঘুরে আসি, একটা এক্সিবিশন বসেছে, ওখানে গিয়ে দেখে আসি কি কি জিনিসপত্র এসেছে। এক্সিবিশনে অনেক রকমের জিনিসপত্র আসে, তো খুব ভালো লাগে যেতে, সব রকমের জিনিস এক জায়গায় পাওয়া যায়। আর আমরাও বেরিয়ে পড়লাম সেইখানে। দেখো এই জুতোটা যে এরমই ফালতু, এই জুতোটা কিন্তু লম্বা, আর এই দড়িটা লাগিয়েছি দেখো পুরো পুরো পর্যন্ত এখানে আসতাম। দেখি ওটা কি হবে? হ্যাঁ পাটা তো আমার এটা দেখা করবে দেখো তাহলে। মাত্র 8 টাকা। ছোট ছোট আমি তুলেছি এই যে স্কার্ট, আর এদিকে একটা জিন্স, আর এদিকে দেখো ভর্তি লোকজন একদম। জুতো নেবে? জুতো গুলো জুতো দেখে কিছু হচ্ছে নাকি, চলো আসো। এক্সিবিশনে এতটাই ভিড় ছিল যে আমি আর খুব বেশি ভিডিও বানাতে পারিনি, তাই আপনাদের সাথে খুব বেশি ভিডিও শেয়ার করতেও পারলাম না। রাস্তায় আস্তে আস্তে এই গাছগুলোকে দেখে এত সুন্দর লাগছিল, পুরো ঠান্ডা হাওয়া চলছিল, আর মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি আসবে, কেমন অন্ধকার অন্ধকার লাগছিল। রাস্তাটা এতটাই সুন্দর ছিল, ভিডিও না করে আর পারলাম না। রাস্তা থেকে আস্তে আস্তে হঠাৎ করে গুলুর পাপা পিসিআরের সামনে দাঁড়িয়ে পড়লো, বলল চলো বাড়িতে যাওয়ার আগে একবার পিসিআরে ঢুকি, যদি কোনো গাছ পছন্দ হয়ে যায়। তো তার কথা শুনে আমিও চলে আসলাম। দেখলাম যে সত্যি সত্যি যতবারই আসি প্রত্যেকবার কিছু না কিছু নতুন নতুন জিনিস দেখতে পাই, নতুন নতুন গাছ, নতুন নতুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন, একদম সারি সারি এক একটা গাছ এক একটা জায়গায়। আর গুলুকে এখানে হাতে ধরিয়ে দিয়েছি একটা ট্রলি, যে তুমি ট্রলিটা টানো, তাহলে আর বেশি লাফালাফি ঝাপাঝাপি করবে না। তাড়াতাড়ি চলো। কি সুন্দর না বল জায়গাটাগুলো, বারবার আসতে ভাল লাগে বল এখানটায়, অনেক সুন্দর। হাত দেয় না, হাত দেয় না, গাছে হাত দিলে গাছের কষ্ট হয়, বিনা কারণে হাত দেবে না। চলো, এই দেখ, এটাকে কি বলে? স্নেক প্ল্যান্ট না? চলো আগে চলো, আগে চলো, দেখি কোনটা নেওয়া যায়। ওইদিকে সব মানে শীতকালের ফুল এসছে, চলো ফুল গাছ এসছে ওইদিকে, চলো 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 চল, যাচ্ছি তো চল। দেখ কত ওইদিকে সব ফুলের গাছ এসছে, শীতের ফুলের। আমের সাথে আবার এখানে দেখো আম পাড়ছে ওরা, না না কি করছে এই বাচ্চাগুলো, দেখ আবার ঢিল মারছে গাছে, গাছে আবার ঢিল মারছে দেখ। ছুটির দিনে না এই পিসিআরে আসতে না ভীষণ ভাল লাগে, একদম পুরো মনে হয় বাগান, এত সুন্দর হাওয়া দিচ্ছে, শীতকালের হাওয়া ঠান্ডা ঠান্ডা, আর একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, ভীষণ সুন্দর লাগে। চারদিকে শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ, এত সুন্দর না। দাঁড়ান আপনাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, করিস না রে, করিস না, চল না ওইদিকে যাবো না, ওদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। আসো আমাদের ফুলের গাছ দরকার, ওই সামনে ফুল গাছ, চলো ওখানে যাবো। তোমার এসে দেখে গেছি এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল, একদম সুন্দর করে মাটিগুলো একদম প্লেন করে দিয়েছিল, আর এবার এসে দেখছি এরকম কালো রঙের প্লাস্টিক পাতিয়ে পাতিয়ে পুরো এর মধ্যে গাছ এনে ভরে ভরে রাখছে। এক একটা গাছ এক একটা শাড়িতে কত সুন্দরভাবে রেখেছে, যার যেটা পছন্দ সে সেটা এখান থেকে তুলে নিয়ে যাবে। আবার সাইজও আছে, একই গাছের অনেক রকমের সাইজ, কতগুলো সাইজ হয় বল বাবা। ওই দেখুন পিছন দিকে যে গাছটা আছে, ওই দাঁড়ালা, হ্যাঁ এই যে জুম করে দেখাচ্ছি, একই গাছ কত সাইজের দেখুন, ওই সামনে আছে, এই দিকে আছে,
কত রকমের সাইজ, একই গাছ কিন্তু সাদা ফুল, লাল ফুল, কত কিছু। এই গাছগুলো তো আছেই আমাদের বাড়িতে, একটা সাদা ফুল আসে ওটাতে। আজকে বাইরে এসে গেছি সবজি কাটতে। প্রত্যেকদিন ঘরে কাটি, তো আজকে গুলোর পাপা বাড়িতে আছে, ওদিকে মিটিং টিটিং চলছে, আমি এদিকে ভিডিও বানাবো, কথা বলবো, তো ওর আওয়াজ যাবে অনেক। তো ভাবলাম যে বাইরে গিয়ে সবজিটা কাটি। আর বেশি সবজি হলে বাইরে এসেই কাটি, কেন কি ঘরের মধ্যে নোংরা হয়ে যায় অনেক বেশি সবজির খোসাগুলো পড়ে পড়ে। প্রত্যেক দিন এই সবজি কাটা রান্না করা কি যে ঝামেলার একটা ব্যাপার। যারা করে আমাদের মতো, যারা হাউস ওয়াইফ, তারাই জানে কি রান্না করবো বুঝে উঠতেই পারি না যে কি করবো আজকে রান্না। এই শিমগুলো এনে রেখেছি, এগুলোকে কাটবো, কেটে আলু দিয়ে ভাজবো, তার সাথে ডাল হবে আর অন্যান্য মাছ মাংস যা হওয়ার হবে। এখনো ঠিক করিনি যে মাছ করবো না মাংস করবো। সবজি কাটার সময় না প্রত্যেক দিন আমার শাশুড়ির কথা মনে পড়ে। যখন এখানে থাকে সবজি কেটে গুছিয়ে বেছে, শাক সবজি কেটে, মানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে দেবে। এমনকি মাছ মাংস ধুয়ে পরিষ্কার করে দেয়, আবার দুজনে বাজার করেও এনে দেয়। কত যে আরাম ওনারা দুজন থাকলে। আর যখন থাকে না, সবজি কাটো, রান্না করো, বাজার করো, পুজো দাও, সব কাজ করতে হয়। তাই জন্য এই রান্না যখন করতে বসি তখন ওনার কথা ভীষণ মনে পড়ে যে সবজিগুলো অন্তত কেটে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। উনি যখন এসে সবজিগুলো কেটে দেয়, শুধু কিচ্ছু না, জাস্ট আমি আসি, তো সবজিগুলোকে দিয়ে একটু কড়াইতে নেড়ে চেড়ে রান্না বান্না করে নিই, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। তারপর পুজোটা উনি করে দেয়, সবকিছুই মোটামুটি বাড়তি কাজগুলো উনিই করে দেয়। এই জন্যই বলে যে শ্বশুর শাশুড়ি থাকলে অনেক সুবিধা হয়। ওই জন্য বলে না, আমার বাবাকে বলতে শুনেছি যে পুরনো চাল নাকি ভাতে বাড়ে, সেরকম একটা ব্যাপার। আমার ঠাকুমাকেও দেখতাম যে মা যখন রান্না করতো, আমার ঠাম্মা বসে বসে সব সময় সব সবজি কেটে দিত আর মা রান্না করতো, এমনকি মশলাও বেটে দিত ঠাম্মা। আর যত রকমের মানে ওই আগেকার দিনের খাবার, কচু বাটা, কোনো বড়া, শাক পাতা, সব কিছু ঠাম্মা এগুলো বানাতো। ঠাম্মার হাতেই ভালো লাগতো খেতে। মায়ের কাছে কোনোদিনও ওই জিনিসগুলো খাইনি, যেমন ওই যে বললাম কচু বাটা, এটা সেটা, এইগুলো ঠাম্মাই করতো সবসময়। কচুরি পাতা হয় না, কচুরি পাতা যারা খান তারা জানেন। কচুরি পাতা মানে কচু পাতার ভেতরে যে সরু সরু একদম নতুন কচুর পাতাগুলো হয়, সেগুলোকে বেটে বেটে খাওয়া, দিদাও বানিয়ে বানিয়ে খাইয়েছে অনেক। আর আমার মেজো মাসি আমাকে সব সময় বড়া ভেজে খাওয়াতো। মাকে যখন বলতাম যে একটু বড়া ভেজে দাও কোনো কিছু দিয়ে, মা বলতো তত সময় নেই, এত গাদা গাদা মাছ মাংস রান্না করতে হয়, আবার বড়া ভাজতে গিয়ে আবার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, তুই মাসিকে বল। তো আমার মেজো মাসি ওই বড়াগুলো ভেজে ভেজে দিত খেতে। আর যখন একেবারেই সময় থাকতো না, মাসির বাড়িতে যেতাম, তখন ওই তেলের বোতল আর কি রান্না হবে, বড়া ভাজা হবে কি নিয়ে, মানে কি দিয়ে সেটা নিয়ে, সবকিছু যা যা লাগবে নিয়ে মাসির বাড়ি চলে যেতাম। মাসিকে বলতাম তোর তো বেশি তেল টেল খরচা করার দরকার নেই, কিছু করার দরকার নেই, মা সবকিছু পাঠিয়ে দিয়েছে, তুই শুধু একটু রান্না করে দে, খাওয়া, রান্না করে খাওয়া। আর মাসি রান্না করে দিত, তারপরে খেতাম। সেই দিনগুলো সত্যি মনে পড়ে, ছোটবেলার দিনগুলো। আমি আর পূজা কত মজা করতাম ছোটবেলায়, একসাথে খেতাম, একসাথে স্কুলে যেতাম, একসাথে থাকতাম, জামা কাপড় কিনতে যেতাম। আর দুর্গাপুজো আসলে তো ভীষণ মজা হতো, ভীষণ মজা হতো। একদিনকে এরকম সবজি কাটতে কাটতে অনেক কিছু সবজি রান্না হয়ে গেছে। আর আমার শাশুড়ি বলছে যে আজকে রান্নাগুলো কেমন হয়েছে বলতো, মানে আমার গুলুর পাপাকে জিজ্ঞেস করছে। তো বলছে 6-7 রকমের সবজি রান্না হয়েছে। ভাবা যায় সারাদিন কি তোমরা শুধু রান্নাঘরে রান্নাই করো, আর কি তোমার কোনো কাজ নেই? তো শাশুড়ি বলছে ঠিক আছে, কালকে থেকে মাত্র 3 রকমই রান্না হবে। তারপর কিন্তু আবার বলিস না যে আজকে কি রান্না করেছে, এই 3 রকমের কি খাওয়া হয়? যতদিন আমরা আছি ভালো মন্দ একটু খেয়ে নে, না হলে নিজেরা নিজেরা কি খাস, আমরা তো দেখতেও আসি না, কিছু করিও না। বাজার করতে পারলে রান্না করে খাবি, না হলে ওই হোটেলে গিয়ে খেয়ে আসবি, আর কি। এরকমই আমার ঠাম্মাও তাই। একদিনকে এরকম সবজি কাটছে, তো কাটতে কাটতে অনেক রকম রান্না হয়ে গেছে। তো মা বলছে কি, এত সবজি কাটছো, এত কিছু রান্না করতে হয়, সারাটা দিন তোমার রান্নাঘরেই কেটে যায়, সকাল বিকেল শুধু রান্না আর রান্না। তো মা বলছিল যে একটা কাজ করো, তুমি ওই ফ্রিজটা ধরে ফ্রিজটা শুদ্ধ কেটে দাও,
ফ্রিজটাও রান্না করে ফেলি, তাহলে সব ঝামেলা শেষ। তাহলে আর ফ্রিজে সবজি এনে এনে রাখবে না তোমার ছেলে, আর হয়তো ভেজি আমাকে রান্নাও করতে হবে না। ব্যাস, এগুলো কাটা হয়ে গেল। এবার এগুলোকে কুচি কুচি করে আলু দিয়ে ভেজে ফেলবো। আজকের মতো রান্না বান্না শেষ হয়ে যাবে। ও না, মাছটা করতে হবে, শেষ হয়ে যাবে বললে হবে না। গুড মর্নিং, কেমন আছেন সবাই? সবাই বেশ ভালো আছেন তাই না? আমরাও বেশ ভালো আছি। গতকাল বিকালবেলা যে বেরিয়েছিলাম ঘুরতে, তারপর রাতে এসে না অনেকগুলো গাছপালা কিনে নিয়ে এসেছি। এতটাই বেশি হয়ে গেছিলো, লাস্টে আর স্কুটারে করে বাড়ি আসতে পারিনি, আবার একটা অটো বুক করতে হয়েছে বাড়ি আসার জন্যে। তারপর গাছগুলোকে সাজিয়ে রাখা, আবার বিকেলবেলায় বার্থডে পার্টিতে যাওয়া, অনেকখানি কাজ ছিল, তাই জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি, আর একটু টায়ার্ডও লাগছিল। যাই হোক, তাই জন্য সকালবেলায় অন করে নিয়েছি ক্যামেরাটা। সকালবেলায় আপনারা প্রথমেই দেখলেন যে আমি সবজি কাটছি। হ্যাঁ, সবজি কাটছিলাম। তার আগে তো খাওয়া দাওয়া হয়েই গেছে ব্রেকফাস্টে, আর সবজি কাটার পরে রান্নাবান্নাও করে নিয়েছি। রান্নাবান্নাটা বাবু আজকে আর দেখালাম না, রোজ রোজ রান্নাবান্না কী বা দেখাবো। রান্নাবান্না শেষে তারপর হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখি ছোট আমার যে ওভেনটা আছে তার উপরে এই দুটো পিৎজা ব্রেড পড়ে আছে। এটার লাস্ট ডেট চলে যাবে, তার আগে বাবা খেয়ে ফেলি, না হলে এক্সপায়ার হয়ে যাবে। তো তাই জন্যে এটাকে তাড়াতাড়ি করে বের করে এর উপরে একটু কিভাবে পিৎজাটা বানাবো সেটা আমি দেখাচ্ছি, তবে একটু সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, পিৎজা বানানোর আগে তো একটু সাজিয়ে নিতে হবে ভালো মতো। এটাকে আগুনে পোড়ানোর আগে বেশ মশলা মাখিয়ে নিতে হবে। তো প্রথমেই আমি এই পিৎজা ব্রেডটার ওপরে একটু মেয়োনিজ আর এই যে পিৎজা যে সসটা থাকে সেটা একটু লাগিয়ে নিচ্ছি। পরিমাণে একটু কমই দিয়েছি, তা না হলে একটু কেমন কেমন যেন টেস্টটা হয়ে যায়। দুরকম মেশাচ্ছি তো সেই জন্যে। আর গুলুও খেতে খুব একটা ভালোবাসে না, লাল রঙের এই সসটা দিলে একটু ঝালঝালও হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা মানে দুটোতেই আমি মাখিয়ে নিলাম সসটা। আর তারপর সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম, যখন আমি কাটছিলাম সকালবেলা সবজি তার সাথেই একসাথে কেটে ফেলেছিলাম। আর আজকে বানাবো ভেজ পিৎজা। ভেজ পিৎজা এই জন্যেই বানাবো কারণ কি গুলু না একদম ভেজিটেবলস খেতে চায় না, কি জানি কেন বাবা, ওর শুধু মাছ মাংস ডিম এইসবই ভালো লাগে। কিন্তু তাই বলে গ্রিন সবজি না খেলে তো হবে না। তো গুলুর পাপা বলেছে কিছু না কিছু একটা উপায় বের করো যাতে করে ওই সবজিগুলো খায়। ভাবলাম যে একটু সবজি খাওয়ানোর জন্যে যদি পিৎজা বানিয়ে দিই তাহলে হয়তো খেয়ে নিতে পারে। আর তাই জন্যেই আজকে এতখানি সবজি দিয়ে একদম সুন্দর মতো পিৎজাটা বানাচ্ছি। আর পিৎজাটা সব সবজি দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর উপরে চিজ, মজারেলা চিজগুলো ভালো মতো দিয়ে দেবো, একটু বেশি করেই, যাতে ভালো মতো একদম নরম হয়ে থাকে পিৎজাটা। তা না হলে হাতে বানানো ব্রেড তো না, এটা কিনে আনা ব্রেডগুলো না একটু শক্তই হয়, তো খুব একটা নরম হয় না। যদি একটু চিজ বেশি করে দেওয়া হয় তাহলে একটু নরম নরম থাকে। গুরুর ভীষণ ভালো লাগে চিজ খেতে, আর ওর জন্য আরও বেশি করেই আমাদের খুব ভালো লাগে যে একটু বেশি করে চিজ বানিয়ে দিই, তাহলে ওর ভীষণ মজাও পাবে আর আমাদেরও খেতে ভালো লাগবে। তো পিৎজা তো এখন বানাচ্ছি, কিন্তু খাওয়া এখন হবে না, খাওয়া হবে সেই সন্ধেবেলা। কারণ কি সকালবেলার খাবার দাবার ব্রেকফাস্ট তো আমাদের হয়েই গেছে, তারপর দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে। বানিয়ে রাখছি এই কারণেই যাতে নিজের সময়টা বাঁচে। হ্যাঁ বাপু, আমি একটু সময়ের বেশি ধ্যান দিই, কেন আমার কাছে মনে হয় ঠিক সময়ে ঠিক কাজটা করতে না পারলে তাহলে সেই কাজটার আর কোনো মূল্য নেই। তাই জন্যে সঠিক সময়ে সব কাজ সেরে নেওয়া উচিত। সবখানি রেডি করে দিলাম, আর পিৎজাটা এমন দেখতে হয়েছে। আর তারপরে একেবারে চলে আসলাম আপনাদের সামনে বিকেলবেলায় গুলুর পাপাকে বলেছি একটু পিৎজাটাকে ভালো মতো ভেতরে ঢুকিয়ে অন করে দাও, যাতে করে তাড়াতাড়ি করে হয়ে যায় আর সন্ধ্যাবেলা আমাদের টিফিনটা হয়ে যায়। তো সন্ধ্যাবেলা টিফিন আজকে আমাদের হবে পিৎজা, আর বেশি কিছু নয়, না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাহলে আর ভালো লাগবে না দেখতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন।